ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। 16 তারিখ থেকে সিসিটিভি পাওয়া যাচ্ছে না, সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। বাড়িতে গোটা বাড়ি, এই ব্যবসায়ীর বাড়ি সিসিটিভিতে মোড়া থাকলেও সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, কারণ 16 তারিখ থেকে প্লাগ অফ রাখা হয়েছিল, অর্থাৎ সিসিটিভি ফুটেজ ইনজেস্ট হয়নি, রেকর্ড হয়নি। মারাত্মক মারাত্মক রহস্য। কেন গোটা বাড়ি সিসিটিভি থাকা সত্ত্বেও কেন সেখানে সিসিটিভি ফুটেজ বন্ধ রাখা হয়েছিল, সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল? ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। বাড়ির ভেতরে একাধিক সিসি ক্যামেরা বন্ধ ছিল। এই মুহূর্তে সেই অভিযোগগুলো উঠছে, সেই রহস্যগুলো উঠছে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? দেখো, ট্যাংরা কাণ্ডের এই সিসিটিভির যে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু রীতিমতো তদন্তকারীদের ঘুম উড়িয়ে দিয়েছে। তার কারণ এই যে দুজন মহিলা তাদের হাতের কবজি কাটা, এবং সব থেকে বড় বিষয় তাদেরকে কে খুন করলো, কে হাতের কবজি কাটলো, গলায় আঘাত করলো, এটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পারছেন না। যার ফলে তদন্তকারীরা ট্যাংরা থানার পুলিশের একটি টিম এখনো পর্যন্ত হসপিটালেই রয়েছে। হসপিটালে যে 3 জন ইনজিওর্ড রয়েছেন তাদেরকে টানা জেরা করতে চাইছে, কিন্তু তাদের মেডিকেল সিচুয়েশন খুব একটা ভালো না। মেডিকেল সিচুয়েশন এই মুহূর্তে জেরার মুখোমুখি হওয়ার মতো নয়। সেই জন্যে নির্দিষ্ট একজন ব্যক্তি, এই প্রসূন দেখে জেরা করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে ট্যাংরা থানার অ্যাডিশনাল ওসি এবং তার সঙ্গে একটি টিম এই মুহূর্তে বাইপাসের ধারে যে বেসরকারি হসপিটালে তারা অ্যাডমিট রয়েছে সেইখানে গিয়েছে। সেইখানে এখনো পর্যন্ত রয়েছেন, প্রসূন দেখে জেরা করতে চায় কে খুন করলো। এখানে প্রশ্ন, যারা সিসিটিভি অফ করলো তারা কারা? পরিবারের সদস্য না বাইরের লোকজন? 16 তারিখে যে বাড়িতে সিসিটিভি অফ হয়েছে সেই বাড়িতে যদি বাইরের লোক অফ করে তাহলে বাইরের লোকের যাওয়ার ফুটেজটাও থাকবে, কিন্তু এই মুহূর্তে কি মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে? সৈকত, দেখো, এই সিসিটিভির যে বিষয়টা উঠে আসছে, অর্থাৎ সিসিটিভি পাওয়া যাচ্ছে না 16 তারিখ থেকে। 16 তারিখের আগের সিসিটিভি ফুটেজগুলো পেতে এই মুহূর্তে একদিকে যেমন ট্যাংরা থানার পুলিশ বাড়িতে গিয়েছে, অর্থাৎ যে বাড়িতে এই মৃতদেহগুলি পাওয়া গিয়েছিল, এই দে পরিবারের যে বাড়ি, সেই বাড়িতেই এই মুহূর্তে ট্যাংরা থানার একটি টিম রয়েছে। ট্যাংরা থানার 2 জন এসআই, একজন এএসআইয়ের নেতৃত্বে একটি টিম এই সিসিটিভিটাকে আবার ফের অ্যাক্টিভ করার চেষ্টা করছে, যাতে অন্তত 16 তারিখের আগের যে ফুটেজগুলো সেগুলো পাওয়া যায়। পাশাপাশি এই বিষয়টা নিয়েও জেরা করতে, প্রসূন দেখে জেরা করতে চাইছে। গাড়ির চালক তপন বিশ্বাস, তিনি ঠিক কি বলছেন? প্রাক্তন গাড়ি চালক, এই মুহূর্তে তিনি ঠিক কি বলছেন শোনাবো গোটা বাংলার মানুষকে, শুনবো। আপনি যে গাড়ি চালাতেন, এই গাড়ি করে প্রসূন দে, প্রণয় দে কোথায় যেত? ওটা খুব একটা এদিকে যেত না, ওদের লালবাজারের ইয়ে ছিল, ওদের ওই যখন ওই রেস গ্রাউন্ডে ওদের একটা ক্যাম্প হতো, পুলিশ যখন নিত না ক্যাম্প হতো, ওই তখন আমি যেতাম। মানে লালবাজারে কি ছিল এদের হাত ছিল, ওই বড় হাত ছিল। লালবাজারে হাত ছিল মানে এই এলাকায় পলিটিক্যাল লেভেলেও হাত? পলিটিক্যাল লেভেল এমনি টুকটাক হাত ওদের, ওটা বাসাটা ছিল। এখানে তো পার্টি সবাই করে। তখন কি বামেদের রাজ্য? তখন হ্যাঁ, বামেদের রাজ্য ছিল। সৈকত, এই ঘটনা বড় ঘটনা, গোটা রাজ্যের মানুষ কিন্তু এই ঘটনা দেখে ভয় পাচ্ছেন। একটা বাড়ির মধ্যে 3 জন মারা যাচ্ছেন, 3 জনকে খুন করা হচ্ছে, 3 জন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। 16 তারিখ থেকে সিসিটিভি বন্ধ, কে বন্ধ করলো সিসিটিভি? দেখো, কে বন্ধ করলো এইটাই জানতে চাইছেন তদন্তকারীরা জানতে চাইছেন যে সিসিটিভি ফুটেজটা বন্ধ করলো কে। সিসিটিভি ফুটেজের মাল্টি সিসিটিভি ক্যামেরার যে সিঙ্গেল যে পাওয়ার পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে পাওয়ার জেনারেট হয়, সেইটা প্লাগটা খুলে দিল কে? সেই প্লাগটা আনপ্লাগ করা রয়েছে, সেই প্লাগটা খুলে দিল কে? এই বিষয়টা জানতেই কিন্তু এর পাশাপাশি আরও একটি বিষয় জানতে চান তদন্তকারী আধিকারিকরা, যে এই 2 গৃহবধূর হাতে
হাতের কবজি এবং গলা কাটলো কে, এই দুটো পয়েন্ট, পার্টিকুলারলি এই দুটো পয়েন্ট জানতেই কিন্তু তদন্তকারীদের একটি টিম যেমন এই দে পরিবারের যে বাড়ি সেই বাড়িতে রয়েছে, অন্যদিকে আরেকটি টিম হসপিটালে রয়েছেন তারা, যারা অ্যাডমিট রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইন্সপেক্টর লেভেলের পদমর্যাদার অফিসার। তার কারণ এই মুহূর্তে তদন্ত এই ঠিক দুটো জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে ধাক্কা এই যে দে পরিবারের যে বাড়িটি সেই বাড়িতে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরাটা কে ইনঅ্যাক্টিভ করে দিয়েছিল, এবং এই যে গলায় কাটলো এবং হাতের কবজি কাটলো এটা কে কেটেছে, তার কারণ ইতিমধ্যেই খুনের মামলা রুজু হয়েছে। এই জবাবটা পাওয়া যাচ্ছে না, সেই জন্যেই কিন্তু কলকাতা পুলিশের টিম মূলত এই ঠিক দুটো পয়েন্টেই কলকাতা পুলিশের টিম তারা খতিয়ে দেখতে চাইছে। তারা একদমই সৈকত সঙ্গে থাকো। এরপর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।